আছে সবাই বৈধ সবার হেলথ কার্ড আছে তাদের আক্রমণে আহত হয়ে হসপিটালাইজ দুজন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে জুলাই আন্দোলন কি শুধু এনসিপি করছে এনসিপির কারণে জুলাই করে নাই জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে 3 তারিখে আন্দোলনে যোগদান করি আমরা তাদেরকে স্পষ্ট বলেছি জুলাই যুদ্ধের কোনো রাজনৈতিক দলের অংশ না ৭১কে নিয়ে যেভাবে আওয়ামী লীগ সাধারণ ব্যবসা করেছে জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে সাধারণ ব্যবসা করতে দিব না কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি অর্থাৎ জুলাইকে গঠনই করেছে এনসিপি নেতারা তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরিপেরি থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে সেই সাধারণ মানুষগুলিকে আজকে তারা সাধারণ যুদ্ধকে আজকে তাকে মেরে আহত করেছে লাঞ্ছিত করেছে এখন পর্যন্ত 6 জন জুলাই যোদ্ধা তাদের আক্রমণে আহত হয়ে হসপিটালাইজ দুজন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে আর 4 জন ভর্তি আছে ঢাকা মেডিকেলে তাদের ইনফরমেশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ছবি এবং এমআইএস হেলথ কার্ড সহ আপনাদেরকে দিব তারা বলেছে আজকে নাকি যারা আন্দোলন করেছে তারা ভুয়া হতো এখানে যারা আছে সবাই বৈধ সবার হেলথ কার্ড আছে আমাদের অন্যতম সংগঠক আপন ভাইকেও তারা ভুয়া হতো বলেছে তার হেলথ কার্ড আমি নিজে জুলাই হতো এটা আমার হেলথ কার্ড আমি এই যে গুলিবিদ্ধ হয়েছে এখনো দাগ ভালো হয় নাই এদিক থেকে বুলেট ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে আমার এই হাতটা অকেজো হয়ে গেছে অলমোস্ট 60% মতো আমি শক্তি পাই না এখন নাকগুলো নষ্ট হয়ে গেছে তারা আমাদেরকে বলতেছে ভুয়া হতো কেন বলতেছে শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এনসিপি অপরাজনীতি বন্ধ করতে হবে জুলাই বিক্রি বন্ধ করতে হবে জুলাই কোনো রাজনৈতিক দলের একা সম্পত্তি না জুলাই বাংলাদেশের খেটে খাওয়া সকল মানুষের সকল শ্রেণী পেশার মানুষের আজকে যে ধরনের কার্যকলাপ সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের স্টাইলে আমরা বারবার বলেছি পুলিশকে সংস্কার করুন তারা পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে ইন্টিরিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ এই আক্রমণটা চালিয়েছে জুলাই বিরোধীদের উপরে এবং আমাদের জুলাই আন্দোলনে আহত বন্ধুরা ছিল তাদের উপর আক্রমণ করেছে তারাও অনেক আহত আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি এখানেও 2 একজন উপস্থিত আছে এখন সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদের ন্যায্য দাবি এই দাবির বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই এনসিপিকে আহ্বান করবো আপনাদেরকে অপরাজনীতি বন্ধ করুন জুলাই আন্দোলন এই দেশের মানুষের এটা কারো ব্যাপার সম্পত্তি না এই আন্দোলন সাধারণ মানুষের এই আন্দোলনের অংশ সাধারণ মানুষ তাদের কাছে ছেড়ে দেন চেতনা ব্যবসা বন্ধ করেন পুলিশ বলছে কয়েকটা নিউজ পোর্টাল আচ্ছা কয়েকটা নিউজ পোর্টাল আমি নিচে দেখেছি নিউজ করেছে যে ভুয়া আহতদেরকে তাড়িয়ে দিচ্ছে জেনুইন আহতরা এখানে তো প্রমাণ দেখলেন আমার হাত প্রমাণ এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বিভাজন করা হচ্ছে জুলাইয়ের শক্তিকে সংকুচিত করা হচ্ছে এটা বন্ধ করতে হবে আপনাদের মধ্যে এই সমস্যাটা কেন আপনাদেরকে কেন সরিয়ে দিবে আর কেন আপনাদেরকে সেটা আমি আগে ডিসক্রাইব করেছি অগ্রগাম জুলাই যে আহতদের সংগঠনটা আছে এটা গঠন করেছে এনসিপি এর আহ্বায়ক হচ্ছে আবু বকর সিদ্দিক যিনি এনসিপির ছাত্র সংগঠন নাম কি গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক এখন জুলাই আহত হতে কি কোন একটা রাজনৈতিক দলের জুলাই আন্দোলন কি শুধু এনসিপি করছে এনসিপির কারণে জুলাই করে নাই জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে সুতরাং এই চেতনা ব্যবসা তাকে যাতে করতে পারে আমরা তাদের সাথে মিলিত হয়ে 3 তারিখের আন্দোলনে যাই নাই আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের ভিতরে একটা দল যেই দলটার ভূমিকা আপনার শুরু থেকেই মীর জাফরের স্টাইল তারপরও কিছু মানুষ এই দলের সমর্থক করে এই দল আরো দীর্ঘ 5 বছর মেয়াদী থাক এই দল বাংলাদেশের জনগণের দুঃখ কষ্ট মানে সমস্ত কিছু দূর করে সুখের সাগর বয়ে আনবে আরো না জানি ইত্যাদি ইত্যাদি কত কিছু একটা মানে কত বড় জাউরার লেভেলের জাউরা হলে ম্যাটোকলাস ডিজাইন প্রতিনিয়ত চলমান বা চালিয়ে দেশের মানুষকে বুকা চৌধুরী বানিয়ে এভাবে প্রতিদিন প্রতিনিয়ত আপনার তাদের যে সমস্ত কার্যক্রম বা তাদের যেই আশা যে স্বপ্ন সেগুলা বাস্তবে রূপান্তরিত করবে বলেন তো আর কত ম্যাটোকলাস ডিজাইন করলে কিংবা আমি যদি এইভাবে বলি তাহলে খারাপ হবে না বাংলাদেশের সাধারণ জনগণ আর কতই বা আপনারা বুকার স্বর্গে বাস করবেন যেখানে সাধারণ জনগণ
আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে আপনার রাজপথে নেমে আসছে। কেন আসছে? যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের ধারায় যাতে মানুষ তার নিজের ভোট যাকে খুশি তাকে দিয়ে সরকার নির্বাচিত করতে পারে। এটার জন্যই তো তারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, এটার জন্য করে নাই। এই এক দফা আন্দোলন কখন হয়? যখন নাকি শেখ হাসিনা বলে যে এই কোঠা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের বাচ্চারা পাবে নাকি? তো শেখ হাসিনার সেই বক্তব্যকে এনসিপির যেই আপনার নেতাকর্মীরা আছে, সার্জিস হাসনাত, আসিফ মাহমুদ, গোপাল ভাঁড়, নাহিদ ইসলাম, এরাই তো বলছে যা, তাই না, যে বাংলাদেশের মানুষকে রাজাকার বলছে। শেখ হাসিনার সেই রাজাকারের কথাটা মনে আছে? তিনি বুঝে শুনে জেনে শুনেই তিনি রাজাকারের বাচ্চারা ট্যাগটা ঠিকই মনে করেন রাজাকারের নাতিপুতি করে তিনি ঠিকই বলছে। কিন্তু আমরা বোকাচোদা বাঙালি, আমরা বুঝতে পারি নাই। সরি গাইস, দুঃখিত আসলে এভাবে বলার জন্য, কিছু করার নাই। তারপরও এখন পর্যন্ত এক শ্রেণীর বোকা চৌধুরীরা বলবে যে এই এনসিপি কে আরো 5 বছর আমরা দেখতে চাই। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। তবে হ্যাঁ, যারা নাকি সাধারণ আপনার আন্দোলনকারী, যারা নাকি রাজপথে নেমে আসছে, যারা নাকি গুলি খাইছে বর্তমান শাহবাগে, তারাই দাঁড়াইছে এনসিপির এগেনস্টে। আপনারা দেখতে পারলেন বা তাদের মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে এই এনসিপির সমন্বয়করা তারা নিজেরাই বর্তমান এদেরকে চাপ সৃষ্টি করতেছে, যাতে এদের এনসিপির পার্টির যে সমস্ত সমাবেশ যাবে, যে সমস্ত মিছিল মিটিং যাবে, সমস্ত কিছুতে তাদের অ্যাটেন্ড করতে হবে। যদি না করে তাহলে তারা যেই সনদটি পেয়েছে বা তারা যেই স্বীকৃতিটি পেয়েছে সেটাও বাতিলের খাতায় চলে যাবে। বুঝলেন তো? আপনি যদি তাদের কথার অনুযায়ী কোনো হুকুম পালন না করেন, তাহলে অনেকটা আপনারা তো বলেন, মানে তথাকথিত আপনারাই বলেন যে আওয়ামী স্টাইল, তাহলে তারা আওয়ামী স্টাইলে চলে যায়। তাহলে শেখ হাসিনারই বা দোষ কোথায় ছিল? শেখ হাসিনা তো বাংলাদেশে কোনো রাজাকারকে ঠাঁই দেয় নাই, এটাই কি শেখ হাসিনার দোষ ছিল? শেখ হাসিনা তো আমেরিকাকে কখনো ঠাঁই দেয় নাই, এটাই কি শেখ হাসিনার দোষ ছিল? শেখ হাসিনা তো ক্ষমতার জন্য কখনো বাংলাদেশকে বিকৃত করে দেয় নাই, এটাই কি শেখ হাসিনার দোষ ছিল? শেখ হাসিনা কক্সবাজার, সিলেট কিংবা সেন্ট মার্টিন পর্যন্ত আমেরিকার কাছে তো বর্গা দেয় নাই ক্ষমতায় থাকার জন্য, দিছে। এটাই কি তাহলে শেখ হাসিনার দোষ ছিল? দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এটা জেনে বা শুনে খুবই ভালো লাগলো যে বর্তমান সাধারণ জনগণ বুঝতে পারছে এই এনসিপির ষড়যন্ত্র, যে এরা অরিজিনালি পাকিস্তানি হানাদার সেই 71-এর মানে বিরোধী বীজ এরা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।